পুজো মোটামুটি হাফ হয়ে গেছে, এখন ভোগ হবে। তো সেই মতো সবাই ভোগের সব কিছু রেডি করছিল, প্রতিভাদি আর জয়ন্তীদি, আর মা ওদিকে দেখাশোনা করছিল। আর ঠাকুর মশাইরা একটু রেস্ট নিচ্ছিলেন, একটু চা খেলেন পুজো করতে করতেই, অনেকক্ষণ পুজোয় বসেছিল বলে অনেক রাত হয়ে গেছিল। সেই জন্য ঠাকুরমশাইয়েরা আমাদের একটু তাড়াতাড়ি করতে বলছিলেন, যে ভোগটা তাড়াতাড়ি করুন, কারণ এরপরে আরতি আছে আর তারপরে আবার যজ্ঞ আছে। বাড়ি ভর্তি করে প্রচুর লোক এসেছিল, খুব আনন্দ হচ্ছিল। এই মুহূর্তটার জন্যই তো আমি বারবার একই কথা বলছি, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো যেহেতু এখন মায়ের ভোগের সব কিছু রেডি হয়ে গেছে, তো এখন ভোগের নিবেদন হবে, সেই জন্য সবাইকে ঠাকুরমশাই রেডি হতে বলছিল। সবাই সুন্দর করে সেজে গুজে মায়ের সামনে চলে এসেছিল, ভিডিও করছিল কেউ কেউ, সবাই আনন্দ করছিল। আর সেই আনন্দে আমরাও মেতে উঠেছিলাম। এই যে তোতন আর অনু চলে এসছে, আমি ভিডিও করছিলাম দেখে আমাকে আবার হাই বলছে। আর এদিকে এই পুচকেটাকে দেখো, এই পুচকেটা সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে চলে এসে। আর এইদিকে দেখো আমার মা আমার বৌদির দুই মামার সাথে বসে ফটো তোলা শুরু করে দিয়েছে আর চা খাচ্ছে। আমরা তো বিশাল হাসাহাসি করছিলাম, মা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। এই আমার দুই বিয়াই, এদের আমি ছোটোবেলা থেকে চিনি। আসলে আমার বৌদির যে ফ্যামিলি, তাদের আমার মা ছোট্টবেলা থেকেই চেনে। তো সবাইকে এই জন্য পুজো বাড়িতে যারা যারা এসেছে তাদের সবার সাথে দুই মামাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, কারণ মামারা আগে আমাদের এই পুজোতে আসেননি, সেই জন্য মামাদের পরিচয় করাতে করাতেই আবার মামিরাও ছুটে এসেছে মার সাথে ফটো তোলার জন্য। তো মামিরা দাঁড়িয়ে পড়েছে। তো আর এই নিয়ে যথারীতি মানে পুজো বাড়ি একেবারে আনন্দে মেতে উঠেছে, সবাই হাসাহাসি করছে। মা তো দুই বিয়াই আর বিয়ানকে নিয়ে বিশাল ফটো তুলছে। আমাকেও ডাকছিল, আমি বললাম না দাঁড়াও, আগে তোমাদের ভিডিওগুলো করি, তারপরে আমি গিয়ে তোমাদের ফটোগুলো তুলবো। যথারীতি মার দুই বিয়াই আর বিয়ানের সাথে ফটো তোলা হয়ে গেছিলো। এখন আবার আমার বৌদিকে ডাকছিল ওরা সবাই ফটো তোলার জন্য। তো আমার বৌদিও বসে পড়েছে দুই মামার মাঝখানে, আর সবাই মিলে প্রচুর ফটো তোলা হচ্ছে। আমার দাদা চলে এসেছে, পুচকেটাও দেখো সামনে চলে এসেছে। তো আমি ফটো তুলতে পারছিলাম না, কারণ হচ্ছে আমার ভিডিও করছিলাম বলে। আর আমাদের বাড়িতে একটাও লোক নেই যে আমি ফটো তুললে তারা আমার ভিডিওগুলো করে দেবে। তো সেই জন্য আর তো যা আনন্দ হচ্ছে সবাই মিলে কি বলবো। ওদিকে আবার আমার মাসি চলে এসেছে আমার বৌদির দুই মামার সাথে ফটো তুলবে বলে। আর এই যে অমি বৌদি মানে আমার বড় বৌদিও চলে এসেছে, যে আমার বৌদির যে দুই মামা এসেছে তাদের সাথে ফটো তুলবো বলে। যাই হোক, ফটো তোলা মোটামুটি হয়ে গেছিলো। ওদিকে ভোগ শুরু হয়ে গেছে, মায়ের ভোগ হচ্ছিল। তো সেই মতোই আমরা আবার এইদিকে চলে এলাম। আর জানো তো, এই ভোগ আরতির মাঝখানে প্রচুর নাচানাচি হয়েছিল। তো সেই নাচের ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি আগে, যেটা তোমরা দেখে নেবে। তো সবাই মোটামুটি ঢাকের আওয়াজের সাথেই বসে হোক দাঁড়িয়ে হোক নাচানাচি শুরু করে দিয়েছিল, সবাই আনন্দ করছিল। আর এই আনন্দে দেখে আমাদের যে কত আনন্দ হচ্ছিল সেটা আমরা কাউকে বলতে পারবো না। আর এদিকে ভোগ হওয়ার মাঝখানেই
আবার ফটো তোলা শুরু হয়ে গেছে। দাদা তার শালি মানে ছোটো মামির মেয়ের সাথে রিয়ার সাথে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এদিকে মানে আমার বৌদির যে বান্ধবীরা এসেছিলো ওদের সাথেও ফটো তুলতে সব ব্যস্ত হয়ে পড়েছিল। আমিও আবার ওদের একটু ফটো তোলার জন্য দেখলাম করছে না করছে, আমাকেও ডাকছিল। এসছে, তুমি তো প্রতি বছর তোমার বান্ধবীদের দিয়ে ছাড়া পুজোর কাজ করাও না, তোমার তো বিশাল খুশি তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি কিছু বলো। আমার পুজো তো হচ্ছে আনন্দই, তার থেকে আমি আগে রবীন্দ্রপল্লীতে থাকতাম, সেই আমার এরা বান্ধবী এবং আমার ছেলে মেয়ে বান্ধবীর মতন, মানে তুমি ওদের পেয়ে তো বিশাল খুশি। আমার সকাল খুবই আনন্দ হয়েছে এবং এরা আমার যা করে দিয়েছে আমি তো আগে, হ্যাঁ একদম। আর এই যে বসে আছে হলুদ শাড়ি পরে, এই কয়েক বছর আমার ভোগের রান্না করেছে, ওর শরীরটা একটু বেতাল বলে এবারে করেনি, তার আমি এদের পেয়ে খুব খুশি। তাহলে যত বছর পুজো হবে ওদের ডাকবে তো? একদম, আমি বেঁচে থাকলে ডাকবো। আচ্ছা, আমার বৌদির একটা খুব বিয়ে করতে ইচ্ছে করছে, বলছে আমি যদি এটা বিয়ে করি কবে করছে এটা জিজ্ঞাসা করি। আমি বিয়ে করব। এই কবে করবে বিয়েটা? আমার জন্য। বলো বিয়ে কবে করবে? কবে? 2025 এর নভেম্বরে। 25 তো হয়ে গেছে। 2026 এর নভেম্বরে। ডেটটা বলুন, ডেটটা বলুন। তারিখেই করব। ডেটটা বলুন। তোর ভাইয়ের বিয়ে আছে তো? কার ভাইয়ের বিয়ে? তোর ভাইয়ের বিয়ে? না, ও তো ডিসেম্বরে করবে। আমি নতুন বর নিয়ে যাব। এই ডেটটা বলুন, ডেটটা বলুন। 25 নভেম্বর করব। 25 নভেম্বর। তো বরটা কি এক থাকবে না চেঞ্জ হবে দিদি? বর আমি কিছুতেই পুরনো বর নেব না। বার্থডেটার আগে করে নে, তাহলেও একটা গিফট পাবে। তাহলে নতুন বর খুঁজুন। মাসে বিয়ে করব? তাও হবে না। তাহলে আচ্ছা, নতুন বর তাহলে খুঁজুন, খুঁজে পেলে অবশ্যই আমাদের জানাবেন, দর্শকরা অপেক্ষায় রইলো। কি বলছে? দর্শকরা অপেক্ষায় রইলো, নতুন বর খুঁজে পেলে অবশ্যই জানাবেন আমার দর্শক। নতুন বর আমার খোঁজা আছে, দিলেই হলো। আচ্ছা ঠিক আছে। তারপরে আর নেই, তারপরে আর নেই, পরের সিনে আর নেই। না না, কেন থাকবে না? আমরা ওর সাথে পাপিষ্ট জীবন বহু দিনের, 30 বছরের উপরে পাপিষ্ট জীবন আমাদের, তো সেই জন্য আমরা অলওয়েজ আছি, আমরা থাকছি, পাপ পুণ্যে সবাই আছি, থাকছি, থাকবো। হ্যাঁ, পাপ পুণ্য ছিলাম, আছি, থাকবো।